হ্যাপি বার্থডে। আগে চিকেনটা করেছি, তারপরে স্নান করে এসে পোলাও করেছি, আর এখন করছি পায়েস। তো পোলাও আর পায়েসের দুটোরই রেসিপি তোমরা আমার এই চ্যানেলে, অর্পিতার ডায়েরি চ্যানেলে পেয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই। মামাইকে হ্যাপি বার্থডে বলো। মামার হাত ধরো, হাত ধরো। সকাল থেকে আজকে রান্নায় লেগেছিলাম, এখন দেখি ভালো আছে। সত্যি ভালো আছে? সত্যি ভালো। যাক, দিন শেষে এত কাজের পরে যদি বলে ভালো লাগছে, তাহলে সত্যি খুব ভালো লাগে। আজ একটা ভীষণ স্পেশাল দিন। নমস্কার বন্ধুরা, অর্পিতার ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজ যে কারণে স্পেশাল তা হলো আমার ভাইয়ের জন্মদিন বলে কথা, তাও আবার ভাইয়ের স্পেশাল তো হবেই। তো খুব ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে। ভাই তো কলকাতায় আছে, আসার সময় বললাম ওকে কেক নিয়ে আসিস, কারণ নাহলে আবার আমাকে কিংবা যাকে রেখে বেরোতে হবে। আর সকালবেলা একটু খুদ ভাত, মানে আগে যেটাকে আমরা ছোটো ভাত বলি, আমি আগের দিনও বলছিলাম জানতে, সেই খুদ ভাত রান্না করছে মা শাক ভাজার সঙ্গে। আর দুপুরবেলা একটু স্পেশাল খাবার হবে। আমাদের বাড়ি বার্থডে বলতে সেই রকম বড় সড়ো করে সেলিব্রেশন হয় না। আগে অনেক ছোটোবেলায় শুনেছি মানে আগে ছোটোবেলায় এরকম হতো যে বাচ্চা টাচ্চা এসে ছোটোখাটো আমাদেরই বন্ধুবান্ধব এসে কেক কাটা হতো, বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওই নিজেরাই কেক কাটি, আর ওই দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া হয় এই আর কি। তবে ভীষণ স্পেশাল এই জন্যই কারণ ভাই আমার কাছে ভীষণ স্পেশাল। মানে ও আমার ভাই কম, বন্ধু বেশি। মানে আমার মেন্টালি সাপোর্ট সিস্টেম পুরোপুরি আমার ভাই। আমি কোনো ভুল করলে, আমি কোনো বিপদে পড়লে সবার আগে আমি আমার ভাইয়ের কাছে যাবো সাজেশন নিতে, ভাই এটা করবো, ভাই ওটা করবো, এই করলে ঠিক হবে। ও সত্যি একদম পারফেক্ট। হয়তো সেই মুহূর্তে আমার একটু রাগ হয়, খারাপ লাগে, বাট ও যেটা বলে সেটা একদম পারফেক্টলি আমার পরে সেই জিনিসটা আমার সঙ্গে খুব ভালো যায়। তো ওর কাছে আমি সবসময় মানে ভাই হতে পারে, কিন্তু ও বন্ধুর মতন, দাদার মতন আমাকে সবসময় গাইড করে, সাপোর্ট করে। তো ওই জন্য আজকে তার জন্মদিন, তো তাকে তো উইশ করতেই হবে। হ্যাপি বার্থডে ভাই তো আছেই। রাত 12টায় আমি আর মা আর কিনা যে মিলে ওকে উইশ করে নিয়েছি, আবার আসবে, তখন আবার সেলিব্রেশন হবে। তো তোমরা সবাই ওকে উইশ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। কিছু একজন এসেছিল, ওই জন্য একটুখানি দেখে নিলাম। তো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো একজন মানুষ হয়ে ওঠে। অবশ্যই একজন ডাক্তার, কারণ বাবার স্বপ্ন ছিল ও যেন ভালো ডাক্তার হয়। ও এখন MBBS পড়ছে, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ যেটাকে বলে না, ওখানে আছে, 4th ইয়ার চলছে। তো একজন ভালো ডাক্তার হোক, সেই সঙ্গে ভালো একজন মানুষ হয়ে উঠুক। তো তোমরা সবাই ওকে উইশ করো, প্লাস আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে। তো আজ সারাদিনে কী করবো, এখন একটু পায়েস করে নেব, আর দুপুরবেলা কিছু স্পেশাল খাবার হবে। তো চলো তোমাদের সবটাই দেখাচ্ছি। কিংবা যে ঘুমাচ্ছে ওই দেখো পেছনে, সেই সুযোগে আমি একটু কাজ সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। এই যে রোদে বসে আমরা এখন ছোট ভাত মানে খুদ ভাত খাবো। এই যে মা, খুব সুন্দর মাসিতে একটা খুব সুন্দর রোদ এসছে, এই রোদে বসে খাবো। সঙ্গে দেখো শাক ভাজা, রসুন ভাজা, আর একটু লঙ্কা ভাজা। এত টেস্ট লাগে তো কি বলবো, জবাব নেই। এখন চিকেনটা রান্না করে নিচ্ছি, করে স্নান করে আসবো, তারপরে বাদ বাকি রান্নাগুলো করব। কারণ না হলে 3টায় ঘুমাচ্ছে। এখন রান্নাটা করে নিয়ে মা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিল। একটা বোন এসেছিলো, ওর সাথে আবার কিছুক্ষণ কথা বলছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো এখন রান্নাটা করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি রান্না করছিলাম, তো এদিকে এসে দেখি মা স্নান করে এসে পুজোটা সেরে নিচ্ছে। আর দেখো কাকে নিয়ে পুজো দিচ্ছে আজকে। এই বাবু মশাই ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে গেছে, তো মা কিন্ডার জয়কে নিয়েই হ্যাঁ দাও শোনা, দাও পুজো দাও। আজকে পুজো দিচ্ছ তুমি? হ্যাঁ পুজো দিচ্ছ? হ্যাঁ, আজকে মামায়ের জন্মদিন, ঠাকুরকে বলো মামায় যেন ভালো থাকে, সুস্থ থাকে। সকালবেলায় ভেবেছিলাম যে প্রথমেই পায়েসটা রান্না করব, কিন্তু বড় মা যেহেতু দুধ পাঠাবে, তো বড় মা ফোন করে বলল যে দুপুরের আগে দুধ পাঠাতে পারবে না। সেই জন্য আমি প্রথমে স্নানের আগে চিকেন করে গেছিলাম, স্নান করে এসে এখন বাসন্তী পোলাও বানাবো। আর এই চালটা না আগে থেকে মাখিয়ে রাখতে হয়, সেই জন্য আমি স্নানের আগে মাখিয়ে রেখে গেছিলাম। আধ ঘন্টা পরে এসেছি, এখন আমি বাসন্তী পোলাওটা রান্না করব। আর এই বাসন্তী পোলাও রেসিপিটাও কিন্তু তোমরা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাসন্তী পোলাও রান্না করেছি দেখতে পারবে।
সকাল থেকে একদম টাইম পাইনি বসার টাইম, কারণ প্রথমেই তো বলেছি ভাইয়ের বার্থডে, তো সেই জন্য সকালবেলা স্নানের আগে চিকেনটা করেছি, তারপরে স্নান করে এসে পোলাও করেছি, আর এখন করছি পায়েস। তো পোলাও আর পায়েসের দুটোরই রেসিপি তোমরা আমার এই চ্যানেলে, অর্পিতার ডায়েরি চ্যানেলে পেয়ে যাবে। আমার পায়েসটা মোটামুটি হয়ে এসে, মোটামুটি না, আমার পায়েস পুরো রেডি। দেখো খুব সুন্দর কালার এসছে, সেই সঙ্গে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তো ভাই 7টার মধ্যে চলে আসবে, চলে এসে তারপরে সেলিব্রেশন হবে। 3টে জিনিস বানিয়েছি, কিন্তু আমার সারাটা দিন লেগে গেছে আজকে। ওই একবার কিনা জয়কে ধরেছি, একবার খাওয়া দাওয়া, একবার রান্না, একবার বসা খাওয়া, এই করতে করতেই টাইম চলে গেছে। তো আমার এই দুটো রান্নারই রেসিপি তোমরা আমার অর্পিতার ডায়েরি চ্যানেলে পেয়ে যাবে। চলো দেখে আসি ওই ঘরে মা আর কিনা জয় কী করছে। বাবা দেখো দেখো কি সুন্দর আরাম করে খেলছে দুজনে, হা 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 হা। দেখো দেখো দেখো, আলি বাবালি কী নিয়ে খেলছে শোনে, তুমি কী নিয়ে খেলছো? এটা তোমার সন্টু মন্টু। এই যে মা আর দুইজনে খেলা করছে। যাই আমি কাজটা সেরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভাই আসলে সেলিব্রেশন করব, তখন দেখা হবে। সন্ধ্যা থেকে মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আর ও দেখো চোখে এক বিন্দু ওর ঘুম আছে কিনা। আমাদের রান্নাবাড়া সব রেডি হয়ে গেছে, আমরা এখন মামার জন্য ওয়েট করছি, তাই না পাপা? ওই জন্য ও ঘুমাচ্ছে না, ও বুঝতে পেরেছে যে মামায়ের আজকে হ্যাপি বার্থডে, মামাই কেক কাটবে। আমি ঘুমিয়ে পড়লে কে কেক কাটবে? আমি তো মামায়ের সঙ্গে কেক কাটবো, তাই না? তো আমাদের সবই রেডি, শুধু ভাই আসার জন্য ওয়েট করছি। সব গুছিয়ে রেখেছি, ও ক্লাস করে আসছে তো ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। চলে এসেছে, হ্যাঁ আসছি। হ্যাপি বার্থডে। ভাই চলে এসছে, এখন আমরা সেলিব্রেশন করব। এই যে কিন্ডার জয় মামাই এসছে, দেখো। ওমা মামায়ের বার্থডে, সাজবে না? আমাদের পোলাওটা রেডি হয়েছে, আর আমি এইভাবে দেখো সাজিয়ে নিয়েছি। ভাই উপরে গেল ফ্রেশ হতে, তো আমি বার্থডে সব কিছু গুছিয়ে নিয়ে এই খাবারটাও রেডি করে ফেলেছি। তো কেমন লাগছে দেখো। আর রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেল অর্পিতার ডায়েরিতে দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে খুব সহজ পদ্ধতিতে কি করে বানাই দেখে নিতে পারবে। এবার আমরা বার্থডে সেলিব্রেশন শুরু করব। এবার দাও, আমি ও মিষ্টি খাও মা। পায়েস খাও, আমি রান্না করেছি পায়েসটা। এটা দিয়ে দিন, এই চামচটা দিয়ে দিন নালে। ওটা দিয়ে দিন মিষ্টিটা, না তো বলবো না। আমাদের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। প্রথমেই মা ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিল, তারপরে একটুখানি পায়েস আর মিষ্টি আর জল খাইয়ে দিল। মা এদিকে কান্না করছিল, কারণ বাবা ছিল না। প্রতিটা বছর বাবা থাকে, লাস্ট 2 বছর বাবা নেই। তো আমাদের বাড়ি এরকম কোনো অনুষ্ঠান হলে যেমন ছোটোখাটো করে নিজেদের মধ্যে আনন্দ করি, কিন্তু কষ্টটাও তেমন লাগে বাবা না থাকার। তো মাকে প্রণাম করলো ভাই, আশীর্বাদ করলো, তারপরে বাবার জায়গাটা আমার কিন্ডার জয় নিয়ে ওকে আশীর্বাদ করে বলল যাতে ভালো করে পড়াশোনা করে, ভালো থাকে, সুস্থ থাকে। পায়েসটা কেমন হয়েছে বল? সব আজকে আমি রান্না করেছি। জলটা আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক করে পড়াশোনা করো, ঠিক আছে? এবার আমরা কেক কাটবো। মা আর ভাই বসে পড়েছে, সেই সঙ্গে কিন্ডার জয় আমার মায়ের কোলে। আমি
স্পার্কেল ক্যান্ডেলটা ধরানোর চেষ্টা করছিলাম। তো প্রথমে একবার দেশলাই ঠুকেছি, তাও ধরেনি। নেক্সট বার দিয়েছি, তাও ধরেনি। আসলে ক্যান্ডেলটা খারাপ ছিল। তারপরে আমি কি করেছি, ক্যান্ডেলটা চেঞ্জ করে দিয়ে একটা বাড়িতে মোমের ক্যান্ডেল ছিল, সেটা দিয়ে দিয়েছি। দেখো আমি 2-3 বার চেষ্টা করলাম, ধরলো না। তখন আর কি করব, বাড়িতে ছিল অন্য একটা ক্যান্ডেল, সেটা দিয়ে দিয়েছি। আসলে ওটা নষ্ট ছিল, খারাপ ছিল, ওই জন্য ধরেনি। না হ্যাঁ, কেকটা কেটে ফেল, আমি ফটো তুলি কতগুলো তোর ফোনে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই। মামাইকে হ্যাপি বার্থডে বলো। মামার হাত ধরো, হাত ধরো, হাত ধরো মামায়ের। বাহ বাহ বাহ, ভেরি গুড। খাওয়ানো যাবে না, ভেরি গুড। খাওয়ানো যাবে না। আর তুলছি না ফটো। তো ভাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো পোলাও চিকেন। ভাই খেয়ে বলবি কেমন আছে, ঠিক আছে? অনেকটা নিয়ে নে, পুরোটাই নিয়ে নে। ও হ্যাঁ, তোর জন্য আর একটা জিনিস রয়েছে, সে একটা কষা মাংস রেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই যে এনে, এটাও ট্রাই কর। মাংসটা খেয়ে দেখ কেমন আছে। আমি ভাইয়ের কেমন বলে সেটার জন্য ওয়েট করছি। সকাল থেকে আজকে রান্নায় লেগেছিলাম, এখন দেখি। সত্যি ভালো আছে, সত্যি ভালো। যাক, দিন শেষে এত কাজের পরে যদি বলে ভালো লাগছে, তাহলে সত্যি খুব ভালো লাগে। আর ও এমনিও লবণ ঝালটা একটু কম খায়, তো আমি সেই পরিমাণ অনুযায়ী ওকে বানিয়েছিলাম। আর ও যেটা একদম সঠিক সেটাই বলে। যদি ঝাল হয়ে যায় ঝালই বলে, লবণ কম হলে লবণ কমই বলে। তো আমি ওর মনের মতন করেই বানিয়েছিলাম। তো রিভিউ ভালো পেয়ে গেছি। ভাইয়ের খাওয়া হয়ে গেছে। ভাই খাওয়া হয়ে গেছে না, খাচ্ছে দেখো, এই যে ভাই খাচ্ছে। আর এদিকে আমি না ওয়েট করতে পারছিলাম না, কেকটা টেস্টি ছিল খুব। তো আমি এক পিস কেটে নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে আর এক পিস কাটছি মাকে দেওয়ার জন্য। মা কিন্ডার জয়কে দেখছে আর ভাই খাচ্ছিল, আর আমি ভাইকে খেতে দিচ্ছিলাম। তো ভাবলাম এই সুযোগে আমি একটু কেক খেয়ে নিই আর মাকেও দিয়ে আসি। চলো মাকে দিয়ে আসি গিয়ে। কেকটা না খুব টেস্ট ছিল, খুব টেস্ট। ভাই নিয়ে এসছে কেকটা, কারণ আমি তো যেতে পারবো না, সারাদিন কাজ বাজ ছিল, রান্না করছিলাম। ওই যে মা ওর সঙ্গে খেলা করছিল, আমি এবার মাকে কেক দিলাম। মা আবার কিনে জেগে বলছে খাবি, তুই খাবি। যখন ও খেতে পারবে তখন আর তোমার মানে বলা লাগবে না, ও নিজের থেকেই নিয়ে খেয়ে নেবে। তারপরে মা আর দিল না, ওর সাথে আড্ডাই আর কি করছিল যে নে নে, আর ও তাকাচ্ছিল বারে বারে। তারপরে মা ওটা খেলো, খেয়ে বললো না সত্যি কেকটা ভীষণ টেস্টি ছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম কেমন, বললো খুব সুন্দর। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা বসে পড়েছি খেতে। তো মা এই যে খাচ্ছে। বলো মা, কেমন হয়েছে পোলাওটা? খুব সুন্দর হয়েছে। আর চিকেন? আরও ভালো। যাক, এরকম ভালো রিভিউ পেলে বেশ রান্না করতেও ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আজকে প্রচুর কাজ করে ফেলেছি, আর ভালো লাগছে না। তো যদি ভালো লাগে আমার ব্লগটি, তাহলে আমার চ্যানেল অর্পিতার ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।